আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আরেকদিন পরে ঈদ, কোরবানির ঈদ। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা। এটা আসলে আমি দেখার পরে আমার আজকের যে গতি, চলার যে গতিটা, সেটা আসলে অনেকটা কমে গেছে। এর বাহিরে আরও দু একটা ঘটনা আমার এলাকায় ঘটে গেছে। আসলে এটাই জীবন, এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। ঋণের টাকায় 3 গরু ফেলে বিক্রির জন্য রাজশাহী থেকে ঢাকা যাত্রা করে বাবা ছেলে। পথের দুর্ঘটনায় বাবা মারা গেলেন। ছোট্ট আরিফুল বাবার লাশ নিয়ে ফিরল। দাফন শেষে সে কিশোর 3 গরু নিয়ে আবার হাটে, বসিলা হাট নামক একটা হাটে সে আবার ওই গরুগুলা বিক্রি করতে আসছে। একবার শুধু ওই জায়গায় আপনি অথবা আমি, আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন, আপনারা শুধু ওই জায়গায় নিজেকে চিন্তা করেন, আমি আমাকে চিন্তা করে একটা জিনিস দেখবেন যে জীবনে যত আয়োজন আছে সব কিছু বৃথা। শুধু চিন্তা করলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে জীবনের এত আয়োজন সব কিছুই আসলে বৃথা। যিনি মারা গেছেন এই ছেলের বাবা, উনিও কিন্তু এই 3টা গরু নিয়ে অনেক স্বপ্ন দেখছে, বিক্রি করবে, কিছু প্রফিট করবে, তারপর জীবনটাকে সাজাবে, কিন্তু সেটা ওখানে শেষ। আমি আর আপনিও সেভাবে প্রতিনিয়ত আমরা এভাবেই চিন্তা করি জীবনকে। আমার ছেলে মেয়েকে নিয়ে, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে, সবাই সবার ছেলে মেয়েকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এভাবে চিন্তা করে, কিন্তু আসলে দিন শেষে ফলাফল শূন্য। আমরা সৎভাবে থাকার চেষ্টা করব, এটাই আসলে আমাদের হওয়া উচিত। জীবন চলে যায়। এই যে আমাদেরকে আমি এখানে প্রায় 15 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। এরা আসলে প্রত্যেকে এইটা ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যে 650 পয়েন্টের মতো ইন্ডেক্স 600 পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে এই সময়ের ভিতরে। এইটা তাদের জন্য অনেক মর্মান্তিক এবং ভয়ঙ্কর। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হয়ে গেছে। হয়তো রাশেদ মাকসুদরা অনেক ভালোভাবে ঈদ করবে, কিন্তু আমি মনে করি এই যে ছেলেটার জীবন, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর জীবনটাও কিন্তু, হয়তো যারা পুঁজিবাজারে আসলে টাকা ইনভেস্ট করেন, ওনাদের ব্যাকআপে, প্রত্যেকেরই ব্যাকআপে কিছু না কিছু টাকা থাকে সংসার চালানোর জন্য। প্রত্যেকে, আমি মনে করি যারা আমার ভিডিও শুনেন, আমরা প্রত্যেকেই পুঁজিবাজারের বাহিরে ছোটোখাটো, কারো হয় ছোটোখাটো একটা ব্যবসা বা চাকরি কিছু একটা আছে, আমাদের হয়তো অত হয় না, কিন্তু এই যে এই জীবনটা, এই ছেলের জীবনটা, তার বয়সে দেখেন কতটুকু হয়েছে, মাত্র কিশোর থেকে উত্তীর্ণ একটা ছেলে, বাবাকে হারাইছে। আবার সেই জীবন যুদ্ধে, এই জীবন যুদ্ধে সংগ্রামে জয়ী হওয়ার জন্য সে আবার ওই গরুগুলাকে, বাবাকে দাফন করে আবার গরুগুলা নিয়ে হাটে নিয়ে আসছে। শুধু একটু চিন্তা করলে জীবনের এই পুরো জীবনটাকে অর্থহীন মনে হবে। আসলে আমরা সারাক্ষণ অর্থের পিছনে ছুটি। জীবনের টাকার প্রয়োজন আছে, অবশ্যই টাকার প্রয়োজন আছে, জীবন চলতে হলে টাকার প্রয়োজন আছে, কিন্তু কারো ক্ষতি করে, কাউকে ক্ষতিগ্রস্ত করে অন্যায়ভাবে টাকা ইনকাম করার মাঝে আসলে কোনো আনন্দ নাই। আপনার প্রয়োজনে আপনি সহযোগিতা চাইতে পারেন কারো কাছে জীবনের প্রয়োজনে, কিন্তু ছিটারি করে, অন্যায়ভাবে মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা কথা বলে আসলে ওই ইনকামের মাঝে আপনি তো ছেলে, আমি বা আপনি, আমরা আসলে টাকা ইনকাম করি কেন? আমাদের জন্য কতটুকু লাগে একজন মানুষ হিসেবে? আমরা মূলত আমাদের ফ্যামিলির জন্যই তো টাকা ইনকাম করি, আমার ছেলে মেয়ের জন্য, আপনি আপনার ছেলে মেয়ের জন্য। তাদেরকে দিয়ে যদি আপনি হারাম রিজিক, হারাম ইনকাম করে হারাম পথে চালান, তাহলে সেটার কতটুকু আসলে কার্যকরিতা আছে আপনার? এই যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কোনো সময় বাবা মার সাথে খারাপ আচরণ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবা মার সাথে উগ্রতা দেখায়। দেখা গেছে বাবা অন্যায় টাকা দিয়ে, অন্যায় ইনকাম করে জায়গা জমি কিনছে। এমনও হয় যে 2 ভাইয়ের দ্বন্দ্ব, 3 বোনের দ্বন্দ্ব মিলিয়ে কেউ জেলে চলে যায়, কেউ যেমন ট্রান্সকম গ্রুপ লতিফুর রহমানের, এটা আপনারা অনেকেই ট্রান্সকম গ্রুপের টেলিভিশন, ওরা কিন্তু ধ্বংস হয়ে গেছে মোটামুটি। তাদের ফ্যামিলি কিন্তু, তাদের এক ভাই সম্ভবত মারা গেছে, এখন ওটা নিয়ে মামলা চলে যে তারা মামলা করে ভাইকে হত্যা করছে, এরকম মামলা চলতেছে তাদের। তো ক্লাব কি জীবনে?
আজকে আমার এলাকায় 2 জন মারা গেছে। একদিন পরে ঈদ, এক ভাইয়ের উনি মারা গেছে। ওনার 5টা মেয়ে, ওনার ছেলে নাই, ওনার 5টা মেয়ে ছোট ছোট, উনি মারা গেছে। আমার আরেক ভাই, পাশের বাড়ির আরেক ভাইও মারা গেছে। তো আমরা তো আসলে অনেক ব্যস্ত, অনেক সময়, অনেক কিছু, মানে অনেক কিছু নেই। এই ব্যস্ততা আমাদেরও থেমে যাবে। ওনাদের হয়তো ঈদের 2 দিন আগে থামছে, আমার হয়তো ঈদের পরে থামতে পারে, আপনার হয়তো 5 বছর পরে থামতে পারে, আরেকজনের 10 বছর পরে থামতে পারে। কিন্তু দিন শেষে জীবন থেমে যাবে। অন্যদের মতো যারা এখন কবরে শুয়ে আছে, আসলে তারাও আমাদের মতো এরকম কর্মচাঞ্চল্য ছিল, তারাও এরকম আমাদের মতো ব্যস্ত ছিল। তারাও কীভাবে ইনকাম করবে, তারাও কীভাবে জীবন চালাবে। একটু কবরে ফাঁসে গেলেই আপনার সব কিছু, আপনার ওনাদের দিকে চিন্তা করে আপনাকে একটু ভাবেন, দেখবেন সব কিছু নিস্তব্ধ, নিঃসঙ্গ। আসলে কেউ নাই পৃথিবীতে, কেউ কারো নয় আসলে। মানে দিন শেষে মানুষ, আমরা একজন ব্যক্তি হিসাবে আসলে একা। আমাদের এত আয়োজন, এই যে এত আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, সব আয়োজনে বৃথা। দিন শেষে আমি একা, আমার পাশে আসলে কেউ থাকবে না। দিন শেষে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনি দেখেন আপনার ফ্যামিলি কেউ মারা গেছে, কয়দিন মনে রাখছে, তারপর তারা সবাই আবার তাদের জীবন যুদ্ধে থেমে গেছে। একদিন আমিও মারা যাব, তারাও এরকম 2-4 দিন মনে রাখবে, তারপর জীবন যুদ্ধে তারাও নেমে যাবে। এটাই জীবন, এটাই জীবনের বাস্তবতা। এই ছেলেটার এই বিষয়টা দেখে আমি আসলে অনেক বেশি, এর আগেও আমি অনেকগুলো বিষয় দেখছি যে বাবাকে বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসে, বাবার লাশ বাড়িতে পড়ে আছে, পরীক্ষা দিয়ে তারপর কবর দিবে। এরকম ঘটনা হওয়ারও ঘটে। দিন শেষে বলতে, মানে এটাই বলতে চাচ্ছি আমার এই ভিডিওতে, যে এই জীবনের যত আয়োজন আছে সব কিছুই বৃথা। আসলে জীবন কিছুই না। আমাদের ধর্ম অনুযায়ী যেভাবে চলা উচিত, সৎভাবে চলা উচিত, আমরা সৎভাবে চলবো। এটাই কোরবানিরও আদর্শ। আমরা যদি ইলিগেল টাকা দিয়ে কোরবানি করি, এটা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। তো আপনি এই পৃথিবীতে, মানে এই সমাজে, আপনার সমাজে, এই পৃথিবীতে আপনি সৎলোক, ইমানদার, মানে আমরা মুসলিম ধর্ম হিসেবে ইমানদার হচ্ছে সেই ব্যক্তি, এই এই যুগে এসে ইমানদার আমি ওই ব্যক্তিকেই বলবো। এটা আমার না, অনেকেরই, অনেক আলেমদেরও কথা। ইমানদার হচ্ছে সেই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে না। যে একটা মসজিদ 5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে, সেও ইমানদার ব্যক্তি না। যে হজ করে আসছে কোটি কোটি টাকা খরচ করে, সেও ইমানদার ব্যক্তি না। ইমানদার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে অবৈধভাবে ইনকাম করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে সে ইনকামটা করতেছে না। এই যুগে সে হচ্ছে সত্যিকারের ইমানদার। কারণ আপনি ইল্লিগেল টাকা দিয়ে মসজিদ বানাতে পারবেন, ইল্লিগেল টাকা দিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে দেশের বাইরে পড়ালেখা করাতে পারবেন, আপনি ইল্লিগেল টাকা দিয়ে সমাজে অনেক উপকার করতে পারবেন। আপনাকে সবাই বাহবা দেবে। আপনি ইল্লিগেল টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনতে পারবেন, সবাই আপনাকে, সমাজের সবাই আপনাকে অনেক বাহবা দেবে যে অনেক বড় গরু কিনছে। কিন্তু আপনি জানেন আপনি কি করতেছেন। অন্যায়টা কি? অপরাধ হচ্ছে আপনার বিবেক যেটা আপনাকে বাধা দেয়, সেটাই অপরাধ। পৃথিবীর কেউ দেখার দরকার নেই। আপনার বিবেক যদি আপনাকে বাধা দেয় যে এটা ভুল, ওটাই অপরাধ। আপনি যতই যুক্তি দেখান না কেন, রাতে ঘুমানোর সময়, রাতে যখন আপনি একা একা ঘুমাবেন, তখন যদি আপনি চিন্তা করেন যে এই জিনিসটা আমার অন্যায় হয়েছে, ওটাই অন্যায়। পৃথিবীর কাউকে বোঝানোর দরকার নাই। আমরা আসলে বিবেকের কাছে দায়বদ্ধ থাকব, আর এই জীবনের প্রতি আমরা অনেক বেশি সহনশীল হব। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।